বলেন উকিল সাহেব। আজলামপুর নিবাসী মোহাম্মদ রাজীব শেখের একমাত্র কন্যা মুসাম্মদ সাবনী খাতুনকে 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে পরানপুর নিবাসী রিপন শেখের একমাত্র পুত্র রিয়াজ শেখকে মুসাম্মদ সাবনী খাতুন বিয়ে করতে রাজি না। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার দুটো সাক্ষী আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। এমন কি ছেলের খাওয়া বাতাসাটা ছুরি ফেলে দিছে, আমার কপালে এসে লেগেছে। তাহলে মেয়ে খুব জল্লাদ নাকি? না না, আমার মেয়ে জল্লাদ না। আমি এক্ষুনি মেয়েকে বুঝে পড়ি বিয়ের জন্য রাজি করাছি। আপনাকে আমি আগেই বলেছি আপনার মেয়েকে ভালোভাবে বোঝান। আমি কালো, আমাকে পছন্দ কিনা। এখন যদি আমার বিয়ে না হয় তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে বলেন তো? কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আমার মেয়েকে বুঝে পড়ি তোমার সঙ্গে বিয়ে দিছি। না না থাক, ও যখন বিয়ে করবো না বলেছে ওকে আর জোর করেন না, আমি নিজেই চলে যাচ্ছি। না না বাবু, তুমি জানো না, তুমি একটু বসো, আমি সব ঠিকঠাক করছি। এই বুড়ি, আমি কি শুনছি? তুই কেন বিয়েতে রাজি হসনি? আব্বা, তোমাকে তুমি আগেই বলেছি ওই কালো ছেলেকে আমি বিয়ে করব না। মা, আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। ছেলেটা কালো হতে পারে কিন্তু অন্য ছেলেদের মতো নেশা করে না, মাস্টারি চাকরি করে, আবার অনেক জমি জায়গাও আছে। মা, তুই অমত হসনি মা, তুই এই বিয়েতে রাজি হয়ে যা, অনেক সুখী হবি। তুমি যত টাকা পয়সার লোভ দেখাও, আমি ওই কালো ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি ওকে বলে দাও গা। তুই এই বিয়ে করবি না তো? ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর জীবনেও আইব না এই বাড়িতে। মধু, তুই আর জেদ করিসনি, ওই ছেলেটাকে বিয়ে করে ফেল। ও কালো বলে কি মানুষ না? তোর আপা যদি বাড়ি থেকে চলে যায় তাহলে আমাদের কি হবে বল? তাই বলে কালো ছেলেকে বিয়ে করতে হবে? আমার বন্ধু বান্ধবীরা কি বলবে? আমাদের চাইতে তোর বন্ধু বান্ধব আগে হয়ে গেল। তোর আপা থেকে কত কষ্ট করে মানুষ করেছে, তার মুখের দিকে দেখেছি এই বিয়েতে রাজি হয়ে যাবা। ঠিক আছে না, আমি ছেলেকে বিয়ে করছি, তোমরা তো সুখী হও, আমার কপালে যা আছে তাই হবে। ওগো, মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে, তুমি যাও বিবরণের ব্যবস্থা করো। কি ব্যাপার, তুমি এখানে কোথায় এসছো? তুমি আমার বউ, আমি তোমার কাছে আসতে পারিনি। না দেখো, আমি তোমাকে ফ্যামিলি চাপে বিয়ে করেছি, তাই বলেই না আমি তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি। তুমি খবরদার আমাকে স্পর্শ করবে না। জানি আমি কালো বলে তুমি আমাকে ঘৃণা করো, আর শুধু তুমি না, সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু আমি কি করব বলো? উপরওয়ালা আমাকে কালো করে পাঠিয়েছে সবার কাছে অপমানিত হওয়ার জন্য। অপমান তো হবাই, তুমি যেরকম কুৎসিত সেরকম কুৎসিত মেয়েকে বিয়ে করবা। আমার মতন সুন্দর মেয়েকে কেন বিয়ে করতে গেছো? এখন বুঝতে পারছি সব ভুল আমারই হয়েছে তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে। ঠিক আছে, তুমি উপরে থাকো, আমি নিচে শুলাম। হ্যালো, কি গো, আজকে তোমার বাসর রাত কেমন কাটছে? ওতে আর কি করো না তো, তোমার লেগে আমার খুব মন খারাপ করছে। কাউকে যদি স্বামী বলে মানতে হয় তাহলে তোমাকে মানবো, অন্য কাউকে না। তাহলে এখন তোমার ওই কাল পাশা স্বামী কি করছে? ওই বেচা খেয়ে খাট থেকে নামে দিয়েছি, নিচে শুয়ে আছে। বাহ, খুব ভালো কাজ করেছো। ওকে বিয়েই বা করা কেন, আর খাট থেকে নামে দেয়াই বা কেন? তুমি এই কথা বলছো? তুমি তো সবই জানো, আমি বাড়ির চাপে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তার মানে তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না? দেখা হবে না মানে? আমি কালকে তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু কোথায় গো? কেন? আমার শ্বশুর বাড়িতে। তোমার শ্বশুর বাড়িতে গেলে কোনো প্রবলেম হবে না তো? প্রবলেম হবে কিনা সেটা আমি দেখবো। বেশি বাড়াবাড়ি করলে না কালকে আমি তোমার হাত ধরে চলে যাব। ঠিক আছে, তাহলে কালকেই দেখা হয়েছে। কি ব্যাপার, কাকে চাই?
আমি বলছি এটা আমার বয়ফ্রেন্ড, আমার সাথে দেখা করতে এসেছে। কি বয়ফ্রেন্ড? তুমি ওকে আমার বাড়িতে ডেকেছো কেন? সরি, আমার ওকে ডাকা বিশাল ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো যান, আমরা পার্কে গিয়ে গল্প করি কি। না না, তোমাদেরকে পার্কে যেতে হবে না, তোমরা এই ঘরে বসে গল্প করো। আমি এই গ্রামের মাস্টার, আমার মান সম্মান আছে। দোহাই, আমার মান সম্মানটুকু নষ্ট করে দিও না। ঠিক আছে, আমরা তাহলে পার্কে যাচ্ছি নি, তুমি বাজার থেকে ভালো ভালো খাবার কিনলে এসো। আসে যান ভেতরে। কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে যে? যাও বলছি, যাও। হে, তোমার স্বামী যেমন পেশা তেমন পাগল, তুমি যা বলছো তাই শুনছে। তুমি দেখো না, ওকে আমি গোলাম করে রাখবো। তা রাখো, তুমি যে বলেছিলি ওর সঙ্গে যাতামাতা কাজই করে আমার সঙ্গে চলে আসবা, আর ও তো তোমার সঙ্গে কাজই করছে না, তো আমার সঙ্গে যাবা কি করি? হ্যাঁ রে, তুমি দেখো না, ওর সাথে চাতমাতালি কাজ করে তোমার সাথে চলে যাব। ঠিক আছে, আমিও দেখছি তুমি ওর সঙ্গে কাজই করে আমার সঙ্গে কি করে আসো। কি গো, তুমি বালিশ খেতে সব বাড়ি ফেলছো কেন? সে কৈফিয়ত তোকে দেবো নাকি? আমি তোকে মারলে আসতে বলি, শুনো দেখছি। হ্যাঁ নিছি, এ দেখো লাও। দুবারই আছে তো, এক কোষ যদি কম হয় না, আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব। না না, দু ভরির বেশি আছে। আর এ দেখো, এই কানের দুটো তোমার জন্য নিয়ে এসছি, আমার খুব পছন্দ। দেখি, ইয়ার কোনো ডিজাইন হলো? কি যা তোমার কানের? তোমার পছন্দ হয়নি? ঠিক আছে, আমি চেঞ্জ করে লেসি দেবো। আগে আমাকে চারটি খেতে দাও গা। আমি খাবার করেছি নাকি তাই খেতে দেবো? হ্যাঁ, তুমি সকাল থেকে না খেয়েছো, শরীর খারাপ করবে না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার লাগি খাবার করে লেসছি। ওকে আমি এত অত্যাচার করছি, ও আমার সাথে ঝামেলা করছে না কেন? ও যদি আমার সাথে ঝামেলা না করে, তাহলে আমি ওকে তালাক দেওয়ার বয়ফ্রেন্ডের কাছে কি করে যাব? হ্যাঁ, একটা উপায় পেয়েছি, কালকে আমি বয়ফ্রেন্ডের কাছে যাবই। কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? আমাকে ফাঁকি দিয়ে তুমি অন্য মেয়েকে বিয়ে করেছো, এ আমি কোনোদিনই মেনে নেব না। কে তুমি? আমাকে উল্টো পাল্টা কথা বলছো? এখন তুমি ভালো বুবি আমাকে ছেড়ে দিচ্ছ তাই না? আমি ওসব শুনবো না, আমিও তোমাকে বিয়ে করবো। বাহ, আজকে আসল রূপ দেখলাম, প্যাচের আবার গার্লফ্রেন্ড আছে। তুমি আমাকে বিশ্বাস করো, ও আমার গার্লফ্রেন্ড না, ও আমাকে ফাঁসিয়েছে। চুপ করো, ওই মেয়েটা কাঁদছে আর ও মিথ্যে কথা বলছে। আমি তোমার বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাবো। বিশ্বাস করো, আমি জীবনে কাউকে ভালোবাসিনি, তোমাকে বিয়ে করেছি, আর তুমি আমার প্রথম ভালোবাসা। হ্যাঁ, নাটক। হ্যালো রহন, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার সাথে এক্ষুনি চলে যাবো। যাবনি, তুমি আমাকে ছেড়ে চলে যাও না। তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু তুমি আমার মান সম্মানটা শেষ করে দিও না। তোর মান সম্মান লেগে আমার জীবনটা নষ্ট করবো নাকি? চোর সামনে থাকি। কি হলো রে বেচা, তুই এখন কুকুরের মতো পেছ পেছ আসছিস? তোমাকে আটকাতে আসিনি, তুমি তাড়াহুড়ো করে যেতে গিয়ে তুমি শোকের মালাটাই নিয়ে যেতে ভুলে যাচ্ছ। এই নাও ভাই, শ্রাবণী তোমাকে অনেক ভালোবাসে, তুমি ওকে সারা জীবন খুশি রেখো, কোনোদিন কষ্ট দিও না। সরে এখান থেকে, শালা পেশা আমার এখানে জ্ঞান দিতে এসছে। এই কথা না বাড়ি চলো তো। আরে আসেন আসেন রোহান সাহেব, অনেকদিন বাদ দেখা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, ধান্দা কেমন চলছে? হ্যাঁ চলছে মোটামুটি।
এটা কোন জায়গা? আমাকে তুমি কোথায় লাসলা? তুমি আবার পেছন পেছন কোথায় এসছো? ওখানে দাঁড়াও। মাম্পি ভাই, এই মালটাকে সেল করব, কত দিবেন বলেন? মাল তো খাসা লাগছে রোহন সাহেব, 2 লক্ষ টাকা নেবে? ঠিক আছে, আমি 3 লাখ টাকা দাম নেবো। हाँ তোমার কথাই হলো, সেঠজি সাহেব আসবে, তারপর তুমকো পেমেন্ট করে দেবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, অনলাইন পেমেন্ট করে দেবেন। তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ জোসনা, একে ঘরে লেগে সব কিছু বুঝাই দে। এই চলো। আমি কোথায় যাব? আমার বয়ফ্রেন্ড আসুক, তারপর যাব। তোমার ওই বয়ফ্রেন্ড আর জীবনে আসবে না, তোমাকে এই কোঠায় বিক্রি করে দিয়ে চলে গেছে। তুমি কি বলছো বোন? আমি যাকে খুব ভালোবাসতাম আর সে আমাকে বিক্রি করতে চলে গেল। আমি এখন কি করব? বোন, তুমি আমাকে বাঁচাও। যা করো তুমি আমার স্বামীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। তুই যখন আমাকে বোন বলে ডেকেছি, আমার যাই হয়ে যাক না কেন, তোকে আজ রাতেই আমি এখান থেকে বের করে দেব। তুই আর কাঁদিস নি, চ আমার ঘরে চ। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কালো বলে আমি তোমার প্রতি অনেক অত্যাচার করেছি। তুমি তোমার জীবন সঙ্গীর সাথে চলে গিয়ে আবার আমার কাছে অভিনয় করতে এসছো? বিশ্বাস করো, আমি অভিনয় করছি না। আমি ওকে ভালোবাসিছিলাম, কিন্তু ও আমাকে ভালোবাসিনি। আমাকে ভালোবাসার অভিনয় করে জনপল্লীতে আমাকে বিক্রি করে দিয়েছিল। তুমি আর কেঁদো না, তুমি আমার কাছে চলে এসছো। আমি তোমাকে অনেক ভালোবাসি গো, আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। চলো ঘরে।